ফরহাদ ভাই, আর কোনো প্রশ্ন আপনার? আমরা অন্য একটা এখন ইয়েতে আরো চলে যে একটা প্রসঙ্গ কভার করব। জি। আমাদের বিভিন্নভাবে ভারতীয় আপনার সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলছে যে এই মুহূর্তে ইউনূস সাহেব আর আসবেন না, সমন্বয়করা আর আসবেন না, ওরা দেশ ছেড়ে চলে গেছেন। তো এই ধরনের আর কতদিন আমরা শুনতে পাবো এ ধরনের আপনার প্রপাগান্ডা? না, এটা একটা খুব বড় ধরনের একটা মানে সমস্যা বাংলাদেশে, ডিজিজ মানে যেটাকে বলে গুজব। আমি ডক্টর সিনা আহমেদ সাঈদের সঙ্গে কথা বলেছি, সিনা ভাইয়ের সঙ্গে, যে ভাই এরকম। সিনা ভাই একটা কথা বললেন যে প্রধান উপদেষ্টা কোথায় আছেন, আপনি একটু জেনে বলবেন। তো আপনার কথা বললেন যে একটু ফরিদ সাহেবের কাছ থেকে জেনে আমাকে বলবেন। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি বলবো। এর আগেই উনি এটা রেকি করেছেন যে এই ধরনের একটা গুজব তো ছড়িয়েছে সারা বাংলাদেশে, যে ডক্টর ইউনূস সাহেব না শুধু, আরো বেশ কয়েকজন উপদেষ্টা তারাও দেশ ছেড়েছেন। এই ধরনের বক্তব্য বিভিন্ন চ্যানেল থেকে এসছে। এখানে বাংলাদেশে কিছু লোক বিদেশে চ্যানেল চালায়, হ্যাঁ, মানে ইউটিউব চালায়, সেখান থেকে আমি নাম বলবো না, ২-৪ জন এরকম বক্তব্য দিয়েছে আজকে, যে প্রধান উপদেষ্টা নাই বা অনেকেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন। ইয়েরা অনেকেই গিয়েছেন, আমি নাম দাম বলবো না উপদেষ্টাদের, তাদের অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন। একজন উপদেষ্টার নামে বলা হয়েছে তিনি ঢাকায় এয়ারপোর্টে যাওয়ার সুযোগই পাননি, উনি চিটাগং দিয়ে চলে গেছেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এই প্রপাগান্ডা আসলে প্রপাগান্ডা।